কি অবস্থা আপনাদের? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমাদের রেজিস্ট্রেশনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল। রোল বাদে বাকি সবকিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা দেখব হচ্ছে লগইন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো আমি এখানে একটা নতুন রাউট তৈরি করি। লগইন এবং এখানে একটা ফাংশন তৈরি হবে। লগইন, লগইন ফাংশনটা আমার অথ কন্ট্রোলারে নেই। যে ফাংশন লগইন এখানে আসবে হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট ওকে, এখানে আপাতত আমি ভ্যালিডেট করি, পরে হচ্ছে অপটিমাইজ করব। তো রিকোয়েস্ট ভ্যালিডেট। আচ্ছা, আমাদের লগইন যেটা হবে, লগইনটা অ্যাকচুয়ালি আমাদের ফোন নাম্বার, যে দেখেন এখানে ডাটাবেজে আমাদের হচ্ছে ফোন নাম্বার আছে আর একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস আছে। সো আমি চাইলে ফোন নাম্বার থেকেও লগ ইন করতে পারবো, আবার চাইলে ইমেল অ্যাড্রেস থেকেও লগ ইন করতে পারবো। এই দুইটাই করতে হবে। প্লাস হচ্ছে আজকে এটা দেখবো না আমরা, পরে হচ্ছে আমরা ওটিপি এনেবল করে রাখতে পারবো, অর্থাৎ ওটিপি থেকেও লগ ইন করা যাবে, ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করা যাবে। আবার হচ্ছে এটাও করা যেতে পারে, এটাও থাকবে যে আপনি হচ্ছে ফোন নাম্বার দিবেন অথবা ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেন হচ্ছে ওটিপি যাবে, ওটিপি দিয়ে লগ ইন করতে হবে, অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটাকে বলা হয় আর কি। সো ভ্যালিডিটির ভিতরে আমরা হচ্ছে এখানে নেব ইমেল অর ফোন। ইমেল অর ফোন রিকোয়ার্ড। এখানে হচ্ছে আমি টাইপ বলে দিতে পারবো না, কারণ হচ্ছে এই ফিল্ডের ভিতরে ইমেলও আসতে পারে, ফোন নাম্বারও আসতে পারে। অ্যান্ড পাসওয়ার্ডটা আমরা হচ্ছে এখানে রিকোয়ার্ড করে দিই। পাসওয়ার্ডটা রিকোয়ার্ড। ওকে, তো যখন ভ্যালিডেশন কমপ্লিট হয়ে যাবে, দেন হচ্ছে আমি একটা নিব, ট্রাই ক্যাচ ব্লক নিব। ট্রাই ক্যাচের ভিতরে হচ্ছে থ্রোয়েবল। থ্রোয়েবল ইউজার লগ ইন ফেল। ওকে, এটা হচ্ছে বাই ডিফল্ট সবসময় থাকবে। অ্যান্ড রেসপন্সে দিস রেসপন্স, এটা হচ্ছে কমন। ওকে, এইটুকু শেষ। এবার হচ্ছে আমাদের ট্রাই এর অংশটুকুতে কাজ করতে হবে। ট্রাই অংশে ফার্স্ট অফ অল আমাকে ডিসিশন মেক করতে হবে যে ফন্টিন থেকে আমাকে ইমেল দিছে নাকি ফোন নাম্বার দিছে, এটা আমাকে ফার্স্টে ডিসাইড করতে হবে। তো এটা আমি কিভাবে ডিসাইড করব? এর জন্য আমাকে একটা ফাংশন লিখতে হবে। তো আমি একটা ফাংশন লিখবো। ফাংশনটা হচ্ছে আমি ম্যানেজার, এর ভিতরে ইউটিলিটি নেই একটা, ইউটিলিটি, ইউটিলিটির ভিতরে হচ্ছে একটা ক্লাস নিব, ক্লাসের নাম দিয়ে হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি, ইউটিলিটি, এটার একটা নেম স্পেস লাগবে আমাদের। নেম স্পেস হচ্ছে অ্যাপ ম্যানেজার ইউটিলিটি, এবং এটার ক্লাসও হচ্ছে আমাদের ইউটিলিটি ক্লাস। তো এর ভিতরে আমি হচ্ছে একটা ফাংশন দেখি। ফাংশনটা আমি স্ট্যাটিক ফাংশন লিখি, ফাইনাল পাবলিক স্ট্যাটিক ফাংশন ইজ ফোন। আচ্ছা, ইজ ফোন এটার ভিতরে হচ্ছে আমাদের স্ট্রিং আসবে মেনলি, বুলিয়ান রিটার্ন হবে। আর হচ্ছে ফাংশন এখানে আমার কতগুলো কোড লিখে দিচ্ছে, আমার এই কোডের দরকার নেই, যদি আমি পার্চমেন্সি করব আলটিমেটলি। সো আমি ফার্স্টে বলি হচ্ছে ডলার ইজ ফোন ইকুয়াল টু হচ্ছে ফলস, পরে বলবো হচ্ছে ইফ ব্লকের কন্ডিশনে গিয়ে হচ্ছে ফোনটা ট্রু হবে, আদারওয়াইজ হচ্ছে আমি রিটার্ন করে দিব হচ্ছে ইজ ফোন। সো রিটার্নটা বুলিয়ান যাচ্ছে ইজ ফোন। ওকে, এখানে আমার কন্ডিশন, আচ্ছা এখানে হচ্ছে ইজ ফোনটা ট্রু হবে, কন্ডিশনটা যদি হয় হচ্ছে ট্রু। আর এখানে কন্ডিশন কি দিব? কন্ডিশনটা দিব হচ্ছে পিআরজি পার্জমেস, এর ভেতরে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে হচ্ছে এটা কি সাইন বলে, বলে গেছে, তারপরে হচ্ছে ডি,
সেম, ঠিক আছে। 10টা না, আমাদের হচ্ছে 11টা আসবে, ঠিক আছে কিনা দেখি। তারপর ডি ডিজিট, তারপরে আমি ইগনোর করতেছি ডি, আচ্ছা এটা লাগবে না, ফরওয়ার্ড স্ল্যাশ এটা দিলাম, তারপরে হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ ডি, তারপরে হচ্ছে 11, দেন হচ্ছে ডলার দিয়ে ফন্ট। ওকে, এটা দিয়ে মিন করতেছে। আচ্ছা, আমরা হচ্ছে আরো একটু স্পেসিফাই করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে ফোন ক্লাসের ভিতরে যে এটা লিখছিলাম, আচ্ছা এটাই দিছি। আরো একটা জিনিস চেক করতে হবে আমাদের, সেটা হচ্ছে স্টাইললাইন 11 কিনা, এটাও চেক করতে হবে। সো আমি এইটুকুই নিয়ে যাই, ঠিক আছে। পারজমেন্স প্যাটার্ন হচ্ছে এটুকু, এই প্যাটার্নটুকুই নিয়ে যাই, তাহলে হচ্ছে আমাদের এটা পারফেক্ট হবে। ওকে, সো এটা যদি ম্যাচ করে তাহলে আমরা বুঝবো যে এটা ফোন, আর যদি ম্যাচ না করে তাহলে বুঝবো হচ্ছে আমরা ইমেল। ওকে, সো আমাকে এখানে ডিফাইন করতে হচ্ছে ফার্স্ট অফ অল যে আমি বলে দেওয়া হচ্ছে COLUM কলাম ইকুয়াল টু বাই ডিফল্ট আমি বললাম ইমেল, তারপর বললাম হচ্ছে ইফ ইউটিলিটি ফোন, এর ভিতরে হচ্ছে দিব আমি রিকোয়েস্ট ইনপুট ইমেল অর ফোন। আচ্ছা, ইমেল আর ফোনটা যদি ইমেল হয়, সরি ফোন হয়, তাহলে হচ্ছে সে এখান থেকে কলাম নেমটা ফোন যাবে। নাইস। এরপর আমাকে কি করতে হচ্ছে, এখন হচ্ছে আমাকে ডেটাটা রিট্রিভ করতে হবে। তো ডেটাটা যে আমি রিট্রিভ করব, অর্থাৎ অথ ইউজারের ডেটাটা আমাকে আগে রিট্রিভ করে নিতে হবে। ঠিক আছে, আমি হচ্ছে আগে রিট্রিভ করে নিই। নাকি আগে ম্যাচ করাবো? আই থিঙ্ক আগে আমাদের ম্যাচ করানো উচিত, কারণ ওকে আমি হচ্ছে কিছু মেসেজ দিব। সেই মেসেজটা হচ্ছে আমরা একটু ইউজারে যাই, ইউজার এখানে আমরা জাস্ট অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ রাখছি, বাট আমাদের এখানে স্ট্যাটাস আরো অনেকগুলা হবে। কিরকম হবে, আমি একটু লিখি কয়েকটা স্ট্যাটাস। এটা হচ্ছে আমরা হচ্ছে ব্লক করে দিতে পারি, হোল্ড রাখতে পারি। আমরা বলতে পারি স্ট্যাটাস হোল্ড টু স্ট্যাটাস পেন্ডিং, PENDING পেন্ডিং, পেন্ডিং হলো হচ্ছে 3, তারপরে হচ্ছে ওকে ব্লক করে দিতে পারি সাসপেন্ডেড, আমরা হচ্ছে 4 দিতে পারি। আচ্ছা, সাসপেন্ডেড এর মানেটা হচ্ছে আমরা তো সাবস্ক্রিপশন বেজে যাব, তো ওনার সাবস্ক্রিপশন যদি শেষ হয়ে যায়, এন্ড হয়ে যায়, তখন হচ্ছে ওনাকে আমরা সাসপেন্ড করে দিব, অ্যাকাউন্টটা সাসপেন্ডেড অবস্থায় থাকবে এবং ওনাকে মেসেজ যাবে যে তুমি পে করো, তারপরে তোমার এটা অ্যাক্টিভ হবে। তো আপাতত এই কয়েকটা রাখতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে পার্মানেন্টলি ব্লকড একটা অপশন রাখতে হবে আমাকে, সেটা রাখি স্ট্যাটাস। স্ট্যাটাস ব্লক হচ্ছে 5। ওকে, এখানে হচ্ছে আমি স্ট্যাটাস লিস্টটা বাড়ায় নেই। ওকে, সো আগে হচ্ছে আমি ইউজার, এটা এগুলো সব অটো চলে আসে, আপনারা কেমনে বুঝবেন দেখেন। এখানে আমি ইউজারের ডেটাটা নিব, ইউজার ইকুয়াল টু হচ্ছে, অবশ্যই আমি এখানে কোনো কোয়েরি লিখবো না, নিউ ইউজার, এখানে বলবো হচ্ছে গেট অথ ইউজার। এর ভিতরে দুইটা জিনিস যাবে, নাম্বার 1 যাবে হচ্ছে কলাম, কোন কলামের ডেটা এটা যাবে, আর একটা হচ্ছে রিকোয়েস্ট ইনপুট ইমেল আর ফোন, এটা যাবে। এখান থেকে যদি আমি ইউজার পাই, ইফ ইউজার যদি পাওয়া যায় তাহলে এক কাজ হবে, আর যদি না পাওয়া যায় এলস, যদি ইউজার আমি না পাই তাহলে হচ্ছে আমি একটা এক্সেপশন থ্রো করব,
throw validation exception with message email or phone আমি বলছি user not found আচ্ছা user not found এই জিনিসটা আমি বলবো না আমি বলবো ওকে user not found আমি বলতে পারি সমস্যা নাই আচ্ছা এবারে হচ্ছে যদি পায় তাহলে কি হবে ইউজার যদি পায় তাহলে আমি হচ্ছে পাসওয়ার্ড ম্যাচ করাই নেব সো আগে হচ্ছে আমি পাসওয়ার্ড ম্যাচ করাই পাসওয়ার্ডটা কিভাবে ম্যাচ করাবো হচ্ছে ইফ ঠিক আছে হ্যাশ চেক ইনপুট এবং ইউজারের পাসওয়ার্ড ইনপুটে যে পাসওয়ার্ড আসবে ইউজার যে পাসওয়ার্ড আসবে সেই পাসওয়ার্ড যদি সেম হয় তাহলে কি হবে আমি হচ্ছে কি হবে সেটা পরে আসতেছে আমি এলসটা লিখে ফেলি আগে এলস এর ভিতরে আমি সেম একটা মেসেজ দেব থ্রু ভ্যালিডেশন এক্সেপশন যে পাসওয়ার্ড নট ম্যাচড ওকে এরপরে যদি ম্যাচ করে তাহলে হচ্ছে আমার কয়েকটা কন্ডিশন যাবে এখানে ইফ ইউজার স্ট্যাটাস ইকুয়াল যদি ইউজারের স্ট্যাটাস অনেকগুলো আছে আমরা হচ্ছে 0 থেকে শুরু করি ইনঅ্যাক্টিভ যদি হয় তাহলে হচ্ছে আমি বললাম ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ ওকে দেন হচ্ছে আমাকে আরো একটা কন্ডিশন দিতে হবে একটা না মাল্টিপল কন্ডিশনই যাবে এখনো অনেকগুলোই বাকি আছে ইনঅ্যাক্টিভ গেল এরপরে যাবে হচ্ছে হোল্ড সো এটাকে আমি কপি করে নিয়ে যাই অ্যাকাউন্ট যদি হোল্ড হয় তাহলে আমরা বলবো হচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ অন হোল্ড ওকে নেক্সট আমাদের আরো কয়েকটা স্ট্যাটাস আছে হচ্ছে পেন্ডিং পেন্ডিং যদি হয় তাহলে ইউর অ্যাকাউন্ট ইজ পেন্ডিং প্লিজ কন্টাক্ট উইথ অ্যাডমিন পরেরটা হচ্ছে সাসপেন্ডেড হচ্ছে ইউর অ্যাডমিন সাসপেন্ডেড ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড প্লিজ pay as soon as possible আরেকটা হচ্ছে blocked যদি হয় your account is blocked please contact admin ওকে এই কয়টা কন্ডিশনে যদি আমি পড়ে যাই তাহলে হচ্ছে আমার ইউজার লগ ইন করতে পারবেন এবং তাকে প্রপার একটা মেসেজ আমি দিচ্ছি আচ্ছা এবার যদি ইউজার অ্যাক্টিভ হয় ইফ ইউজার স্ট্যাটাস যদি অ্যাক্টিভ হয় তাহলে আমি কি করব দিস ডেটা টোকেন ক্রিয়েট টোকেন এবং অথ রিসোর্সের ভিতর রিসোর্স দিয়ে দিলাম ইউজার লগ ইন সাকসেসফুলি শুধুমাত্র একটা কেসে ইউজার লগ ইনটা সাকসেস হচ্ছে ওকে অনেক কোড লিখে ফেলছি আচ্ছা এখানে হচ্ছে জেসন রেসপন্স রিটার্ন করবে জেসন রেসপন্স আর ফাংশনটা ফাইনাল হইলে বেটার আর উপরে হচ্ছে আমি ডক্টর লিখে দেই কোড সব লিখে ফেলছি বাট এখন পর্যন্ত আমি এটা খুব হয় নাই তো এখনো সো গেট অথ ইউজার এখানে যাই পাবলিক ফাংশন রিকোয়েস্ট এখানে হচ্ছে দুইটা জিনিস আসতেছে কি কি আসতেছে কলাম একটা আসতেছে হচ্ছে ভ্যালু দুইটাই স্ট্রিং আকারে আসবে স্ট্রিং ম্যানিটাল স্ট্রিং রিটার্ন কি করবে রিটার্ন হচ্ছে ভেরিয়েবলের মডেল রিটার্ন করবে সো এ হচ্ছে রিটার্ন করবে সেলফ ট্রেনিং where column value first এটাও একটা ফাইনাল ফাংশন হওয়া উচিত ফাইনাল ফাংশন ডক্টর আমি লিখে দেই ওকে পরে হচ্ছে এখান থেকে অলওয়েজ রিটার্ন ট্রু বিকজ অরিজিনালি অলরেডি হ্যাজ দিস পয়েন্ট
ওকে, অলওয়েজ ট্রু কেন হবে? এটা এখান থেকে তো নালও যাইতে পারে। এটা চাইলে নালও যাইতে পারে। ওকে, সো এবার আমি টেস্ট করব। তো আমি ডাটাবেজে চলে যাই। ডাটাবেজে গিয়ে হচ্ছে আমি একটা ফোন নাম্বারটা দিই আমার। ফোন নাম্বার আমি এখানে একটা নিউ রিকোয়েস্ট নিলাম। নিউ রিকোয়েস্ট নিয়ে এটাকে বলি হচ্ছে লগইন। এটা হচ্ছে পোস্ট মেথড যাবে বেজ ইউআরএল এন্ড বলবো হচ্ছে লগইন বডি। বডিতে হচ্ছে রতে দেই যে সানডেটা। বলবো হচ্ছে ইমেল আন্ডারস্কোর অর ফোন ফোন or phone number and পাসওয়ার্ড। পাসওয়ার্ড হচ্ছে আমার 1 থেকে 8 পর্যন্ত ছিল মেবি। উপরে একটা কমা হবে। ওকে ফাইন, আমি হচ্ছে সেন্ড করি। ওয়াও, একবারেই কাজ ডান। কেমনে সম্ভব? আচ্ছা, বলছে ট্রু ইউজার লগ ইন সাকসেসফুলি। ইউজার লগ ইন সাকসেসফুলি 200 সাকসেস লগ ইন হইলো। ওকে ফাইন, এবার হচ্ছে আমি ভুল পাসওয়ার্ড দিলাম। সাপোজ এখানে পাসওয়ার্ডটা রং দিলাম, বলতেছে ফেইল্ড পাসওয়ার্ড নট ম্যাচড। ওকে নাইস। এবার হচ্ছে আমি এমন একটা ফোন নাম্বার দেবো যে ফোন নাম্বারটা আমার কাছে নাই। সাপোজ এখানে 2 দিয়ে দিলাম। এবারও বলতেছে ইউজার নট ফাউন্ড। ওকে নাইস। এবার হচ্ছে আমি স্ট্যাটাসটা 1 বাই 1 চেঞ্জ করব। দেখি এটার স্ট্যাটাসটা 1 আছে, এটা স্ট্যাটাস আমি 0 করে দিলাম। নাইস, লগ ইন was failed, your account is not active, please contact with admin. ওকে, আমরা হচ্ছে 1 এ অ্যাক্টিভ জানি, 2 দিয়ে দিলাম। সে বলতেছে your account is on hold. ওকে নাইস, আমরা হচ্ছে 3 দেই, বলতেছে your account is pending. ওকে নাইস। 4 নাম্বার বলতেছে your account is suspended, please pay as soon as possible. ওকে 5 your account is blocked, please contact with admin. নাইস। এবার হচ্ছে আমাদের 6 নাম্বার কোনো স্ট্যাটাস নাই। 6 নম্বরের স্ট্যাটাস দিলে কি আসে আমরা দেখি। এ বলতেছে সবকিছুই সাকসেস, বাট কোনো ডেটা আসে নাই, কিছু আসে নাই। তার মানে এটা আমাদের হ্যান্ডেল করতে হবে। অর্থাৎ যদি উপরের এইগুলি না হয় তাহলে হচ্ছে, অর্থাৎ এই পর্যন্ত যদি আসে, দেখেন কোডের এই পর্যন্ত আসা মানে হচ্ছে আমার সবগুলি স্ট্যাটাস সে চেক করে আসছে। ভবিষ্যতে আমরা যদি কোনো স্ট্যাটাস অ্যাড করি তাহলে এখানে অ্যাড করব। তো এটার এলসে আমি হচ্ছে আর একটা দিয়ে দিব। এই পর্যন্ত যদি আসে এবং এলস যদি আসে বলবো হচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ, প্লিজ কন্ট্যাক্ট উইথ অ্যাডমিন। ওকে নাইস। এবার হচ্ছে 6 নম্বরে ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ। ওকে, এটা না বলে আমি বলেছি সামথিং গোয়িং রং। সামথিং গোয়িং রং, এটা বলে দিলাম। তাহলে আমি বুঝতে পারবো যে হচ্ছে ওর স্ট্যাটাস গুলি আমার লিস্টেড স্ট্যাটাসে নাই। ফাইন, এটা পারফেক্টলি কাজ করতেছে। এখন এখানে আরো একটা কাহিনী আছে, আমরা হচ্ছে ম্যাচ কেসটা ইউজ করতে পারি। PHP ম্যাচ কেস আসছে, সেটা ইউজ করলে কোডটা আর একটু সুন্দর হতো। ঠিক আছে, ইফ এলস বারবার ইফ এলস না ইউজ করে। আচ্ছা সমস্যা নাই, এভাবে থাকলেও চলবে। তো এ হচ্ছে আমাদের লগ ইন ফাংশন। ঠিক আছে, এবার আজকে আমি আর বেশি দূর আগাবো না। ভিডিও আমি এই পর্যন্ত রাখবো যে আমাদের লগ ইনটা কমপ্লিট হলো। নেক্সট দিন হচ্ছে আমরা লগ ইন, আচ্ছা আমি একটু ইমেলটা দিয়েও চেক করে নিই যে আমার ইমেল দিয়েও কাজ হয় কিনা, এটা একটু টেস্ট করার দরকার আছে। তো আমরা হচ্ছে ইমেল দিলাম অ্যান্ড ওকে, সে হচ্ছে এটা বলতেছে ফাইন। আমি হচ্ছে 1 এ নিয়ে যাই, স্ট্যাটাস 1 অ্যান্ড সে সাকসেসফুলি লগ ইন করে দিয়েছে। ঠিক আছে, সো আমাদের কাজ একদম পারফেক্টলি করতেছে। নেক্সট দিন আমরা
ওটিপি দিয়ে লগ ইন করাটা দেখব। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এই সেম জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে আমাদের নেক্সট এর প্যানেলে, রেজিস্ট্রেশনটাও প্লাস হচ্ছে লগ ইনটাও। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।